আপনার এখানে দেখলাম মিষ্টি আছে অনেক, মিষ্টি মিঠাই করে। মিষ্টি যে সমস্ত ট্রেতে আছে সবগুলো কি একই ডেট উৎপাদন করা? আসেন একটু দেখান। 3 দিন মেয়াদ থাকে। যেমন আমি যদি একটু দেখি, আসেন সামনে আসেন। এটা কি নাম দিয়েছেন? মতিচুর লাড্ডু, 520 টাকা 1 কেজি। কতটুকু আছে এখানে? এগুলো সব আজকে গতকালকে উৎপাদন তারিখ দেওয়া নাই কেন? দেখেন একটু। দুইটা কেন ডেট? এটা স্যার 2 দিনের প্রোডাক্ট আছে তো এইজন্য 2 দিনের প্রোডাক্ট। আমাকে এবার দেখান। এটা হচ্ছে 31 তারিখ, হচ্ছে গতকাল ডেট আছে 31 তারিখ, আর এটা 1 তারিখ। এই ট্রেতে মিষ্টি আছে 2.5 কেজি না? তাহলে 31 তারিখে যেটা উৎপাদন সেটা আপনি কিভাবে এখানে বুঝবেন কাস্টমার? উপরের গুলো সেটা উপরের গুলা, কিন্তু আপনার তো উচিত ছিল উপরের গুলো না রেখে আপনি আলাদা একটা ট্রে মেনটেন করা। যখন কাস্টমার কিনতে আসবে 1 কেজি মিষ্টি নিবে, আপনি তো 31 তারিখের উৎপাদনের কিছু দিবেন, 1 তারিখের উৎপাদনের কিছু মিষ্টি দিবেন। ওটা স্যার আমরা বলে দিব যে কাস্টমার বলে দেন। হ্যাঁ, যদি বলে আমাকে আজকেরটা দেন আমি অবশ্যই আজকেরটা দিব। তাহলে আপনি এক ট্রেতে কেন রাখলেন তাহলে? স্যার আমার দেখা তো আসলে হচ্ছে না, যার জন্য আমি একটা পুরনো মিষ্টি নতুন মিষ্টি এক ট্রেতে আপনি মিক্সার করে ফেললেন না? কেন করলেন এটা? স্যার আমাদের 3 দিন মেয়াদ থাকে তো। আমি আরেকটা খাবার দেখি, এটা কি? এটা স্যার কি নাম? এটা বালুশাই। কতটুকু আছে এখানে আর এখানে? এখানে আছে স্যার নিচে 4 কেজি মতো। এটা কবে কার? এটা আজকে এটা আলাদা করে রেখেছেন। এটা কি ডেট দেওয়া আছে? হ্যাঁ স্যার। কোথায়? দেওয়া নাই। তাহলে এটাতে এই স্টিকার গুলো কি আপনার এখানে আছে? না, স্টিকগুলো আমার কাছে আছে। বের করেন স্টিকার গুলো। স্টিকার গুলো একটু বের করেন। স্টিকারগুলো তো স্যার যেগুলো আমার আসে ওগুলো দিয়ে দেই। ভিতরে আরো মনে হয় স্টিকার আছে। যেমন আপনি তো কালকে 2 তারিখ আসে 2 তারিখে একটা বসিয়ে দিবেন। আমার কাছে স্যার যেটা প্রতিদিন আসে আপনার এখানে কোনো স্টিকার নাই? না, প্রতিদিন দিয়ে দেয় আমাকে। দেখবো। আপনি বললেন নাই। আমি অগ্রিম কোনো স্টিকার পাই না। আমাকে যেটা দেবে রাখবো ওটা বললাম। এই যে স্টিকার। এটা স্যার আমার আজকে এটা সেটা আজকে অগ্রিম স্টিকার। স্টিকার। হ্যাঁ স্যার, এখানে স্টিকার, হ্যাঁ। আজকে আপনার এখানে যে স্টিকার দিচ্ছেন ম্যানুফ্যাকচার, হ্যাঁ, এখানে কি মিষ্টি ম্যানুফ্যাকচার দিয়েছে? না, এটা স্যার আমার ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরি। তাহলে এই স্টিকারটা ফ্যাক্টরি থেকে মিষ্টি সব করছে। তাহলে আপনার কাছে আলাদা স্টিকার যে আসলো আর ওই মিষ্টি যে আজকের না বা কয়েকদিন পুরনো, বোঝাতে সুযোগ রাখছেন না। এটা স্যার আমার যে পরিমাণ আর এই স্টিকার কি আপনার আউটলেট থেকে লাগাতে হবে? লেবেলিং করার নিয়ম কি? এটা আমার স্যার ফ্যাক্টরি থেকে দিয়ে দেয়। আপনি তো প্রথমে বললেন কোন স্টিকারই নাই। হাতের গুলো দেখি। এটা স্যার গতকালকে। গতকালকেরটা আপনি ওখান থেকে চেঞ্জ করে তো একটা রেখে দেন, বোঝার কোনো সুযোগ আছে বলেন? না স্যার, আমার 2 দিনের যেটা স্টক থাকবে আমি গতকালের স্টক থাকলে গতকালের ট্যাগ লাগাবো, আজকের স্টক থাকলে আজকের ট্যাগটা ট্যাগটা লাগাবো। আপনি কেন লাগাবেন? আপনি তো স্যার, দিচ্ছেন না, এখানে কি আপনি লিখে দিয়েছেন যে ট্যাগিং ডেট? না স্যার, আমাদের আপনি প্যাকেজ কি ডেট লাগাচ্ছেন? এটা স্যার এই ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচারিং। আপনার এখানে তো ম্যানুফ্যাকচার হয় নাই, খুব সহজ। তাহলে এখান থেকে আপনি কেন ম্যানুফ্যাকচারিং ডেট লাগাচ্ছেন? এটা স্যার আমাদের যেগুলো যে প্যাকেজ ফুড এগুলোতে আমরা স্যার ফ্যাক্টরি থেকে লাগাই। হ্যাঁ, ওটাই তো নিয়ম। এটা লাগাই আসি। আর যেগুলো মিষ্টি স্যার এই করে আসে ট্রেত আপনি আসে। খুব সহজ দেখেন, এর বাংলাটা দেখেন। ম্যানুফ্যাকচারিং ডেট মানে উৎপাদন তারিখ। উৎপাদন তো আপনার এখানে হয়নি, আপনি এখান থেকে বিক্রয় করেন। তাহলে যেখান থেকে উৎপাদন হচ্ছে সেখান থেকে তো উৎপাদন তারিখটা বসবে। পণ্য মূল্যায়ন বিধিমালা অনুযায়ী তো এটাই বলা আছে, হ্যাঁ। তাহলে আপনি তৈরি করলেন এক জায়গায়, কারখানা কোথায়? কারখানা স্যার বলছিলাম মোহাম্মদপুর। ওখান থেকে আফতাবনগরে নিয়ে আসলেন, নিয়ে এসে এখান থেকে বিক্রি করছেন। এখানে বসে আপনি স্টিকারটা লাগাচ্ছেন, এটা কি সঠিক হয়েছে? না স্যার, এটা অপরাধ হয়েছে না? তাহলে এই সমস্ত স্টিকার আপনি আউটলেটে বসে লাগাতে পারবেন না। ওটা তো স্যার আমাদের মিষ্টিগুলো যখন বিভিন্ন ক্যারেটে আসে তখন তো এগুলো স্যার ট্যাগুলোটার ভিতরে দিতে পারে না। আপনার সুবিধা মতো করলে তো হবে না, এগুলো তো কিন্তু আইন করা আছে, আপনাকে সেই আইনটা মেনটেন করতে হবে, আইন মেনে ব্যবসা করতে হবে, ঠিক আছে? আপনার যে বিপুল পরিমাণে স্টিকার এখানে পাওয়া গেছে, এই স্টিকার আপনার এখানে থাকারই কথা না। এই স্টিকার থাকবে যেখানে কারখানা, যেখানে উৎপাদন হয় সেখানে।
তা আপনি আউটলেটে স্টিকার রেখে দিয়েছেন, নিজের মন চাচ্ছে ধরে লাগিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা তো আমি মন মতো লাগাতে পারি। আপনার মিষ্টির অর্ডার শিটটা বের করেন, অর্ডারটাও দেখবো আমি। এগুলো আবু বকর 1 তারিখের স্টিকারগুলো জমা নিয়ে নেন। ভাই স্টিকারের এই সুযোগটা আছে কিনা? 2-3 দিন আগের মিষ্টি, আজকের স্টিকারটা লাগান। স্টিকার যেহেতু এখানে পাওয়া গেছে ওনার হাতে, তোমার গ্রিপসে, উনি যখন মন চায় তখন লাগিয়ে দিচ্ছে, সেই উদ্দেশ্যে তো স্টিকার এখানে রাখা। আর বাসি খাবারগুলো টাটকা অর্ডার হিসেবে শিটটা চালাই দেখান। দিচ্ছে। এইগুলো মানে ছেড়ে রেখেছেন, একটু পরে লাগাবেন। না না স্যার, এগুলো আমার যেগুলো খাবার আসছে আমি এগুলো আজকের গুলো লাগাই দিচ্ছি। আর যেগুলো আপনি আপনার প্রতিষ্ঠানকে বলবেন যেখানে উৎপাদন হচ্ছে ওখান থেকে যেন লেবেলিংটা করে দেয়, সেটার জন্য আমি এটা জানাবেন। আপনি অর্ডার শিট দেখেন, ফোন দিয়ে পরে কথা বলেন। স্যার একটু হবে না দেখুন। না না এতগুলো মিষ্টির গায়ে এই স্টিকার মানলে আসলে বোঝার উপায় নেই। আসসালামু আলাইকুম স্যার। এই যে কল দিতেছি এখানে, এই যে হয় ভোক্তা থেকে কয়েকজন স্যার আসছে স্যার, ওনারা এই যে আউটলেট ভিজিটে আসছে। হ্যাঁ, আমরা ওই যে স্যারটা আউটলেট ভিজিট করে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি জি। মিষ্টির অর্ডার শিটগুলো দেখান, সেটা তো দেখি। এখানে কেকের গুলো আছে না? আপনি আমাকে এটা দেখান, চকলেট বল কেক। আমি তোমার 1 ঘন্টা পর চকলেট বল কেক দিতে পারি না। আমি 1 ঘন্টা পর ফোন দিতে আসছি। এটা একটু দেখান, চকলেট বল। এখানে দেখান, অর্ডারে দেখান। হ্যাঁ, রিসিভ করছেন তো আজকে? চকলেট বল 20 পিস। কয় পিস আছে এখানে? বের করেন কি আছে? বিশটা শেষ হয়ে গেল। তাহলে উদ্বৃত্ত কতগুলো দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরো 15টা উদ্বৃত্ত। তাহলে 20টা আপনি পেয়েছেন আজকে টাটকা, যেগুলো আজকের ডেট 1 তারিখ। আর বাকি 15টা এটা কত গতকালকের। আপনি এখানে তারিখটা কি করে রেখেছেন দেখেন, 1 তারিখ দিয়ে রেখেছেন, সব ভালো হবে। আচ্ছা দাঁড়ান, আমি আস্তে আস্তে দেখি। আচ্ছা দেখেন তারিখগুলো কিভাবে চেঞ্জ করেছেন দেখেন। কোনটা 29 তারিখ, হাতে কোনটা রাখলেন? এটা 25 তারিখ। এই দেখেন, দেখেন প্রত্যেক দিন আপনি স্টিকারই প্রমাণ এখানে তো পাওয়া গেল। দেখেন 25 তারিখেরটা, 25 তারিখের স্টিকার চেঞ্জ হয়ে গেল 29 তারিখ, পরে হয়ে গেল 1 তারিখ। হ্যাঁ স্যার, এই যে ভোক্তা থেকে লোক আসছে, কয়েকজন স্যার আসছে, ওনারা যে চকলেট বল, চকলেট বল 15টা চকলেট বলের মেয়াদ কার্যকরী করা যাচ্ছে। আরেকটু দেখি।
এটা যে 25 তারিখ সেটা তারিখটাও দেওয়া আছে। এই যে 25 তারিখ এখানে দেওয়া আছে, আগে স্টক করা ওটা তো আমার দেয়া আছে। তাহলে আপনি এগুলো চেঞ্জ করেন নাই তো, আর এখানে তো আপনি লেভেলিং করতে পারবেন না। একটা উৎপাদন যেখানে হচ্ছে সেখানে লেভেলিং হবে। আপনি প্রথমে ডেট চেঞ্জ করলেন 25 তারিখ থেকে 29 তারিখ, তারপর আজকে আবার করে ফেলেন আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ দিয়ে যেটা দিচ্ছেন। যেদিনে থাকবে ওটা আমার ওটা লাগানো থাকবে। তাহলে এখানে তো আপনি বললেন আজকে 20টা এসেছে, আপনার হ্যাঁ, অর্ডার আজকে শিটে 20টা দেখা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এই পাশে আছে না 15টা, জি, আগের 15টা আপনি 1 তারিখ কেন দিয়ে রাখলেন তাহলে? ওটা তো স্যার আমি আগে থেকে রেখে দিচ্ছি। আগের ট্যাগটা নিচ থেকে, তাহলে এটা যদি আমি আগের ট্যাগটা ধরি 25 তারিখেরটা, তাহলে কি ওটা স্যার আমি দুইটাই সামনের দিকে রাখবো এটা। তাহলে আপনার তো এটা নিচ থেকে বের করবো। এটা তো সামনে ছিল না, ট্রেন নিচে ছিল না, মাঝখানে আছে তো। দুইটার থেকে তাহলে আপনি কেন বলছেন রেখে দিয়েছেন? আপনার ভুল করে আপনাকে থেকে গেছে, আপনি যে চেঞ্জ করেছেন সেটাও খুব সতর্কতার সঙ্গে করতে পারেন নাই। ওটা যে 25 তারিখের না বাকিগুলো, এটা বোঝার উপায় আছে? আর একটা দেখি, এই কেকটাই দেখান আমাকে, একটা কেক দেখান। চকলেট বল দেখলাম, মিষ্টি দেখলাম, এবার একটা কেক দেখি। এই কেকটা দেখান। এটা স্যার, হ্যাঁ, এটা কি কেক? এটা স্যার তিরামিসু। এটা উৎপাদন তারিখ কবে? দেখছি পড়ে যাবে 31 তারিখ স্যার। গতকাল। হ্যাঁ, জি। গতকালকে অর্ডার শিটটা আসছে। আচ্ছা ঠিক আছে। এটা কি মিষ্টি? এটা স্যার চমচম। চমচম। এটার উৎপাদন ডেট দেওয়া আছে? দেখেন, আছে? দেওয়া নাই। আজকে চমচম এসেছে? হ্যাঁ, এটা স্যার আমার আছে। আজকে এটা কি আজকে এসেছে? হ্যাঁ, আজকে এসেছে। উৎপাদন ডেটটা দেওয়া নাই। সামনে আর কয়েকটা মিষ্টি দেখি। আপনার এখানে যে কাজটি হয়েছে, এই অফারটা তো স্ট্যাক করেন। স্যার আমি প্রথমত আপনি এখান থেকে ট্যাগিং করতে পারবেন না। এটাই হচ্ছে স্যার আমাদের ভুল হয়েছে, যেটা আমরা এখানে এটা ভুল, এটা মিষ্টি অপরাধ। ট্যাগগুলো আমরা স্যার যেখানে এখানে আর করা আপনি, আছে। আমি চকলেট বল চেক করলাম, ওখানে একটা মিষ্টি চেক করলাম যেটা পুরোনো ডেটের মিষ্টিও আছে, কিন্তু আপনি আজকে ডেটটা মার্ক করে দিয়েছেন। ট্যাগ কিন্তু স্যার আমি দুইটাই দেখি, আগের ট্যাগটা দুটা কেন রাখবেন? আপনি দুটো ট্রে করে রাখেন। কাস্টমাররা যখন আসে তাদের তো তাড়া থাকে, অনেক সময় তো তারা ভালো চেকও করতে হয় না, আপনি সেই সুযোগটা নিয়ে নেন। এটা একদমই কৌশল। আমরা কিন্তু স্যার আমাদের কাস্টমারকে আমরা সব বলে দিই আমাদের যে স্যার আমাদের আজকে নেই, আপনি স্যার আজকে না নিলে কালকে আবার কিছু প্রদর্শন করবেন। আর এই ট্যাগিং স্টিকার এটা আপনার এখানে থাকা কোনোভাবেই মিলছেন না। এগুলো আপনার এখানে থাকবে না, এগুলো কারখানায় থাকবে, ঠিক আছে? এগুলো আমাদের অধিকার সংরক্ষণ আইনের 45 ধারার ব্যত্যয়। বুঝতে পেরেছেন? আপনি দিচ্ছেন না। আপনি পণ্যের যে নথিকরণ করতে হবে 37 ধারার ব্যত্যয় ঘটেছে। আপনার সঙ্গে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। আপনাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যেদিনকার মিষ্টি আসবে ওই ডেটটা ওখান থেকে লাগিয়ে দিবে, আপনি শুধু এখান থেকে বিক্রয় করবেন। আপনার এখানে যে অপরাধটা আমরা করেছি আজকে, আপনি চকলেট বললাম একটা মিষ্টি মেয়াদ কারচুপি পাওয়া যাচ্ছে, এবং এখানে আপনারা নিজেরা ট্যাগিং করছেন মেয়াদের। এই দুটাই বড় অপরাধ। আপনি অপরাধের দোষ স্বীকার করেন, আপনাকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। আপনি এরপর থেকে এখান থেকে অথবা স্টিকার লাগাবেন না, ঠিক আছে? এগুলো আমরা জব্দ করলাম স্টিকারগুলো, ঠিক আছে?